আজকে যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে নির্বাচনকে বানচাল করে দেওয়ার, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার, সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে প্রতিটা পত্রিকার মধ্যে চোখ মেলে দেখলাম আগামী জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে সকলের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। যে বিষয়টা আগেও আমরা আমাদের মনের মাঝে এসেছিল, আসলে ফেব্রুয়ারিতে কি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা। যদিও আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বরাবরই বলে গেছেন যে নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে অনুষ্ঠিত হবে। সেই বিষয়ে তিন বাহিনী প্রধানের সঙ্গেও তিনি বসেছেন এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা করণীয় তাই করবে অন্তর্বর্তী সরকার, এবং গ্রহণযোগ্যপূর্ণ এবং শান্তিপূর্ণভাবে উচ্চমুখর পরিবেশে যেন আগামী নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সকলে যেন ভোট কেন্দ্রে যেয়ে নিজের ভোট নিজের প্রার্থীকে দিতে পারে, এমনই কথা বরাবরই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকার বলে আসছে। তবে আজকে যে কথাটি আমি বলতে চাচ্ছি, আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন নির্বাচন পিছিয়ে দেওয়া মানে দেশের সর্বনাশ হওয়া। মির্জা ফখরুল ইসলাম তিনি আরো বলেছেন যে ষড়যন্ত্র চলছে নির্বাচনকে বানচাল করে দেওয়ার। আসলে ষড়যন্ত্রগুলো কারা করছে? নির্বাচন 16 বছর পর মানুষ একটি স্বাধীনভাবে নিজের ভোট নিজে দেবে, যাকে খুশি তাকে দেবে, এই একটা মনে আশা নিয়ে সাধারণ মানুষ, আমাদের বাংলাদেশের মানুষ আবেগপ্রবণ। এই নির্বাচনকে নিয়ে তাদের মনে অনেক আবেগ, আশা, আকাঙ্ক্ষা রয়েছে। তবে এখন যদি এই রকম প্রশ্ন উঠে আসে যে আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে এবং নির্বাচন বানচাল করার জন্য চেষ্টা করছে অনেকেই, তো এই ধরনের কথাগুলো আসলে যখন উঠে আসে তখন আসলে মনের মাঝে হতাশা জন্ম নেয়। সবকিছু প্রস্তুতি হয়ে গেছে, শুধু তফসিল ঘোষণা করার বাকি। এই সময় যদি এই জাতীয় কথা উঠে আসে তাহলে কেমন মনে হয় আপনারাই বলুন। যাই হোক, সোমবার দুপুরে 12টায় ঠাকুরগাঁও সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঠাকুরগাঁও জেলা ইউনিট কমান্ডো এই সভার আয়োজন করে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, এখন একটা নির্বাচিত সরকার খুবই দরকার। যথার্থই বলেছেন, আসলেই তো দরকার। এভাবে তো, কারণ আমি আগেও বলেছি আপনাদের যে নির্বাচিত সরকার না হলে বিনিয়োগ হয় না। সারা বিশ্বের সাথে আমাদের বিনিয়োগের যে ঘাটতি এখন তৈরি হয়েছে, কে ভরসা করে আমাদের সাথে বিনিয়োগ করবে? এটা তো আসলে এই সরকার তো ক্ষণিকের সরকার, এই সরকারের সাথে তো কেউ বিনিয়োগে আসবে না। একটি দলীয় সরকার, একটি মানে জনগণের ভোটের নির্বাচিত একটি সরকারের একান্তই প্রয়োজন। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। তিনি আর কোনো কাল বিলম্ব না করে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন, একটি নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করবে। এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের কাম্য। আসলেই ভোটের জন্য নতুন প্রজন্মরা যারা 16 বছর আগে আন্ডার এজ ছিল, ভোট কেন্দ্রে যাবে, সুষ্ঠু একটা নির্বাচন দেখবে, এটা তারা প্রত্যাশা করে এবং বাংলাদেশের মানুষ তাই চায়। কিন্তু এখন যদি নির্বাচন আবার পিছিয়ে দেয়, নির্বাচন নিয়ে যদি আবার মানে বিভিন্ন সময় ক্ষেপণ করে, আসলে এটা এটা দেশের জন্য আসলেই ভালো দিক বয়ে আনবে না। তিনি আর বলেন, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে দিবেন না, হিন্দু মুসলমান ভাগ হতে দিবেন না। আমরা হিন্দু মুসলমান এখানে ভাই ভাই একসাথে আছি, সারা জীবন একসাথে চলেছি। এটাকে যেন কেউ দুভাগ করতে না পারে। এটা একটা ষড়যন্ত্র চলছে দুভাগ করার, সেরকম একটা ষড়যন্ত্র চলছে, কিন্তু এটা যেন সফল না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সেই বিষয়টাই উনি উল্লেখ করেছেন। নিজের বয়স হয়ে গেছে, তিনি এই কথা বলেছেন যে তিনি তো এখন বয়স্ক হয়ে গেছেন, বয়স হয়ে গেলে বুড়ো হয়ে গেছেন এমনটি মন্তব্য করে বলেন যে সব কথা তো সবসময় বলতে পারি না, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এই দেশটা আমাদের, এই মাটি আমাদের, মানুষগুলো আমাদের, এই মানুষগুলোকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে।
সমৃদ্ধির পথে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। চমৎকার কিছু কথা বলেছেন তিনি। আসলে এটা আমরা মনে করি বর্তমানে, হ্যাঁ, বিএনপি এখন সবচেয়ে শক্তিশালী একটি দল, তা ঠিক, কিন্তু তারপরও আহ, নির্বাচনের ভোটের বিষয়ে সবার নিজস্ব, সে আসলে কি বিএনপিকে দিবে না কাকে দিবে সেটা তাদের ব্যাপার, কিন্তু নির্বাচনটা তো হতে হবে। নির্বাচনটা তো মানে অতিশয় জরুরি। ফেব্রুয়ারিতে ঘোষণা দিয়ে যদি নির্বাচন একবার পিছিয়ে যায়, এটার ফল খুব একটা ভালো হবে না। হৃদয় বাংলাদেশ অনলাইন, লন্ডন।